সালটি ছিল ২০২২। ভয়াবহ গণ অভ্যুত্থানে রাজাপাকসের সরকার পালিয়ে জীবন বাঁচায়। তারপর সেই সরকারের বাকি মেয়াদে ক্ষমতায় আসেন রনিল বিক্রমাসিংহে। সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসের সরকারের পলায়ন এবং তারপর অন্তর্বর্তী সরকারের পর প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন শ্রীলঙ্কার ভোটাররা। অনলাইন বিবিসির এক প্রতিবেদনে প্রকাশ পায় অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে অর্থনীতির গহীন গর্ত থেকে অনেকটাই টেনে তুলেছে দেশটিকে। এই নির্বাচনে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ৪ জন। তারা হলেন রনিল বিক্রমাসিংহে, অনুরা কুমারা দিসানায়েকে, জাসিদ প্রেমাদাসা এবং নামাল রাজাপাকসে। এর মধ্যে রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট নির্বাচনে এর আগে ২ বার পরাজিত হয়েছেন। অনুরা দিসানায়েকে বামপন্থী ন্যাশনাল পিপলস পার্টি জোটের প্রার্থী। তিনি দুর্নীতি বিরোধী কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সুশাসনের। তাকে খুব বেশি চীনপন্থী হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে সাজিদ প্রেমাদাসা বিরোধী দল সামাগি জানা বালা ও আজ্ঞা পার্টির নেতা। তার পিতা শ্রীলঙ্কার দ্বিতীয় এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ছিলেন। তাকে ১৯৯৩ সালে হত্যা করা হয়। অন্য প্রার্থী নামাল রাজাপাকসে, তিনি হলেন সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসের ছেলে। মাহিন্দ রাজাপাকসের ক্ষমতার সময়ে শ্রীলঙ্কায় ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দেয়। বাধ্য হয়ে সরকার নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়। এর পুরো দায় দিয়ে মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে ভয়াবহ আন্দোলন শুরু হয়। তাতে গণ অভ্যুত্থানের ফলে তিনি প্রেসিডেন্ট ও তার ভাই গোটাবাইয়া রাজাপাকসে পালিয়ে যান। শ্রীলঙ্কার ভোটাররা ৩ প্রার্থীকে র্যাঙ্কিং করে একজন প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন। এ পর্যন্ত শ্রীলঙ্কায় প্রতিটি নির্বাচনের ফলাফল দ্বিতীয় দফা গণনায় যায়নি, কারণ প্রথম দফায় একজন প্রার্থী পরিষ্কারভাবে বিজয়ী হয়েছেন। অপরদিকে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষে দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে। শনিবার ২১ সেপ্টেম্বর রাত থেকে ৮ ঘন্টার জন্য কারফিউ ঘোষণা করে দেশটির পুলিশ। শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে কারফিউ ঘোষণা করা হয়েছে। এবার ভোট পড়েছে প্রায় ৭০%। কিন্তু নির্বাচনের মহাপরিচালক সামান শ্রী রত্নায়কের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছেন, এবার ভোট গ্রহণের পরিমাণ শেষ পর্যন্ত ৭৫% দাঁড়াতে পারে। ২০১৯ সালে দেশটির সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছিল ২৩.৭২%। অবশেষে গণবিক্ষোভে মুখে প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর ২ বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা।